বারবার ধানমন্ডি 32 কেন হামলা, ভাঙ্গা বাড়ি বারবার ভেঙে কি লাভ, এ নিয়ে কিছু বলেন। এরে কিতা কইতাম, আর দুনিয়াত কি আগ্রা খোলা জায়গা আছে না? আবু জাইলের বাড়িটা রে আল্লাহ আয়াত ঠিক করে বললে ওলামায়ে কেরাম কইছে আগ্রা খোলা হাজির কইয়া বানাও। সে নবীরে যত কষ্ট দিছে এই আবু জাইলের বাড়িটাতে আগ্রা খোলা, যার কষ্ট কাঠিন্য বেড়ান কোনো আগা নাই। তুই যদি আগা মাটির লগে যাস, বুড়িয়ারা যদি তোর কাছে মাদুরটা জমা দিই, যদি কামনা করতে বইয়ে আমরা আগ্রা খোলা চাই, তোর টল হেঁটে চাপ দিব। আমি এই ঘটনা শিকার হয়েছি 18 সালে। বুড়িয়ারা কইও আফসার সাহেব আমরা কিন্তু টয়লেট করি আই, এটা তো আবু জাইলের বাড়ি, তাই বইছি নবীজির বাড়ির কাছেই আনদি। বুড়িয়া করে টোকাইতাম আবার কি তখন বুড়িয়ারা কি তেরা আগার আগের জমের আগা আগের, ও মা আমি এটার রাডারের কাছাকাছি আইসি, আর তল হেঁটে ছিট দিছি, আমি হাতের দুধ দিছি। এটা হলো এই যে একটা নিদর্শন আল্লাহর গজব এগুলা। মানুষ এতগুলো অকারেন্স করিও নিবৃত হয় না বলে আমি 1400 সালের কলজাগুলি গেলেছি। এখানে তো আমাদের জুলাইয়ের যোদ্ধা আছে, ওই তার কি নাম, চোখটা নাই তার, সজীব, তার চোখটা শেষ করে দিস। সজীব আমার কিতাব কিনতেছে, একটা তুই কিনেছ। ও হাবিবুল্লাহ, কেন তুমি এটা করলে? আল্লাহ তোমার হেদায়েত করো। হাবিবুল্লাহ, তুমি কি এটা মজা নিলা? পৃথিবীর সবচেয়ে সেরা সম্পদ তার চোখ, তুমি মজা নিলা? তুমি তো চোখ হারাইবা, হাসলা কেন? আল্লাহ হেফাজত করুন। আমি যেটা বলছি সেটা হবে তো। আমার কলেজে থেকে রক্ত বের হচ্ছে, আমি তার জন্য সমবেদনা করতেছি, তুমি হাসতেছ। হাবিবুল্লাহ, তুমি লেখি রাখো কায় কি ইচ্ছি। এই কারণে তার বাপের বাড়িটাতে মানুষ ঘৃণা প্রকাশ করে, কথা নাকি না? ও হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ কি করলা এটা? তোকে লজ্জা সরম হয় না? তোর তো লজ্জিত হওয়া উচিত, তোদের চরম লেভেলে লজ্জিত হওয়া উচিত। তোদের বয়ানের সামনে বৈশা লাইভ তোকে বয়ানের রসরসিকতা করে, মজা মারে যে আলাওলা কয় কি, হ্যাঁ আলার ধর্ম ব্যবসায়ী আলাওলার কয় কি। তুই তুলনা দিলি কার লগে? কি লগে কি তুলনা দিলি? এই বাড়িটা কার? 32 বাড়িটা কোথা থেকে আসছে? 32 বাড়িটার ইতিহাস কি? তুই একবার চিন্তা করলি 1971 সালের আগ পর্যন্ত এই বাড়িটার অবদান। পরবর্তীতে 32 বাড়িতে কি এই যেটা নিয়ে এত সমালোচনা, শেখ হাসিনার শাসনামল, শেখ হাসিনা আইসা কি বাড়িতে একদিনের জন্য ছিল? সে ওই বাড়িতে কিছু করছে? ওই বাড়িটা টোটালি তো কেন্দ্রবিন্দু হচ্ছে মহান মুক্তিযুদ্ধ কেন্দ্রবিন্দু। ওই বাড়িতে বিশেষ পরিকল্পনা হয়েছে মহান মুক্তিযুদ্ধে। ওই বাড়ি ছিল হলো গিয়া স্বাধীনতার আতুর ঘর। আর তুই ধর্ম টানলি, ধর্ম টানস বেটা, হ্যাঁ? ধর্মের পরীক্ষায় তো তোরা বেটা সর্বপ্রথম ফেল করছিস। সর্বপ্রথম যদি ফেল করে থাকে মহান মুক্তিযুদ্ধের সময় ধর্মীয় পরীক্ষা, ইসলামিক ধর্মীয় পরীক্ষা, যদি সর্বপ্রথম যদি ধর্মের ফেলের কথা বলে থাকস বেটা, ধর্মে ফেল করছিস, ধর্মের পরীক্ষায় ফেল করছিস বেটা তোরা বেটা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ধর্ম এস্টাবলিশ করতে নিজের দেশ থেকে, মাতৃভূমি থেকে যখন হিজরত করে মদিনায় গেছে, তখন দেশের দিকে তাকায় তাকায় চোখের পানি ফেলছে। আর আবু বকর প্রশ্ন করার পরে বলছে, আবু বকর জানো, আমার নিজের স্বগোত্রীয় লোকজন যদি মনে করো যে এই চক্রান্ত না করতাম, আমি আমার এই প্রিয় মাতৃভূমি ছেড়ে কখনো যেতাম না। এখানে মাতৃভূমির প্রতি চরম একটা দেশপ্রেমের শিক্ষা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছে। এবং নিজের দেশের ক্ষেত্রেও হচ্ছে গিয়া ধর্মীয়ভাবে ইসলামিকভাবে বলে যে নিজের দেশের জন্য যুদ্ধ করা হচ্ছে জিহাদে আসগর, আর মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে জিহাদে আকবর। সে জিহাদে আসগর হচ্ছে গিয়ে দেশের জন্য যুদ্ধ করা। সেখানে কি বলছে, সেখানে কি বলছে যে তোমার ধর্মের অন্য কোনো মুসলমান যদি তোমারে করে তাহলে তুমি মাইনা নিবা, যুদ্ধ করবা না? হ্যাঁ, শালা নেমো খারামের দল, ধর্ম টানস বেটা। সেই ধর্মের পরীক্ষায় সর্বপ্রথম পাশ করা লোক হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি সর্বপ্রথম নিজের দেশ মাতৃকার পক্ষে, দেশের পক্ষে, নিজের দেশ স্বাধীনতার পক্ষে হ্যাঁ বলেছে, জীবন বাজি রেখেছে। মহান মুক্তিযোদ্ধারা হ্যাঁ বলেছে, জীবন বাজি রেখেছে। মহান মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছে। আর তোরা ধর্ম বিক্রেতারা তখন ধর্মের সাথে পোল্ট্রি মারছস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখায়া যাওয়া যে দেশপ্রেম, সেটার সাথে কটাক্ষ করছস, সেটার সাথে মজা লইছস। তোরা জালেমের পক্ষ নিছস, জালেমদের পক্ষে রাজাকারি করছস, আলবদরগিরি করছস, এদেশের মানুষের সাথে বেইমানি করছস। বাট আবার ধর্ম টানস বেটা, ধর্ম টানস তুই বেটা, ধর্ম টানস। শেখ মুজিবুর রহমান মনে করস, সে এই মহান মুক্তিযুদ্ধের সময় সে বলেছে, আমি মানুষ, আমি বাঙালি, আমি মুসলমান, আমি একবার মরি, বারবার মরি না বেটা। এইরকম কথা বলার মুসলমান হইতে হবে আগে।
মুসলমান ভিতরে কত বড় কলজা থাকলে মুসলমান তন্ত্রের মুসলিম ধর্ম প্র্যাকটিস করলে ভিতর থেকে বলতে পারে যে আমি মুসলমান, বারবার মরি না, একবার মরি। আর তোরা বেটা বারবার মরছস, 71-এ মরছস, তোরা হচ্ছে 71 থেকে মরতেছস মরতে মরতে তোর আজীবন মরতে থাকবি। তোদের যখন বিচার হয়েছে তখন মরছস, তোদের দল যখন নিষিদ্ধ করছে তখন মরছস, তোরা আরো মরবি, এরকম বারবার মরতে থাকবি জেনারেশনের কাছে। ব্যাটা ধর্ম ব্যবসায়ী।